বাকি অন্যান্য সাহাবীরাও এই আয়াত নাযিলের সঙ্গে সঙ্গে পিতার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, স্বামী তার স্ত্রীর সম্পর্ক, সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর হাবিবের আদেশ পালন করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, হিজরত করেন নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ঘোষণা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয়গণ, তোমাদের কষ্টার্জিত সম্পদ, তোমাদের সে ব্যবসা যার লস্করে ভয় পাও, আর তোমাদের সেসব বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো তোমাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে হেদায়েত করেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আপন ভাই, প্রতিবেশী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন স্বীকৃতি দেন না। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। সেখানে কি দল, কি নেতা, কি নেত্রী, কি আদর্শ, কি মতবাদ, কি ব্যবসা, কি পিতা, কি বোন, কি স্বামী, কি স্ত্রী, এমন কি নিজের জীবন, এটাকে প্রাধান্য দেওয়া যাবে না। সব থেকে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এর আগ পর্যন্ত মুমিন হবার সুযোগ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ এই আয়াত নাযিলের পরে প্রত্যেক সাহাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন।